রংপুর মহানগরে জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর 3 দিন 61 রাউন্ড গুলি, 1539 রাউন্ড রাবার বুলেট, 349টি টিয়ার সেল, 68টি সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছিল পুলিশ। ছাত্র জনতার ওপর সেই হামলা যুক্তিসঙ্গত ছিল বলে তখন পুলিশের একটি প্রতিবেদন উল্লেখ করা হয়। সেই প্রতিবেদনটি দিয়েছিলেন তৎকালীন রংপুর মহানগরের পুলিশের উপকমিশনার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিত মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। বর্তমানে তিনি ময়মনসিংহ রেঞ্জে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হওয়া ক্ষোভ রয়েছে খোদ পুলিশের মধ্যেই। তবে 1.5 বছর পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতম কর্মকর্তারা বলছেন তদন্ত এখনও চলছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন দমনে 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশ গুলি চালালে সেদিন নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছিল। পুলিশের গুলির সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকা আবু সাইদের ছবি জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা হয়ে আছে। এরপর রংপুর সহ সারা দেশের আন্দোলন বেগবান হয়। রংপুরে আন্দোলন দমনে পুলিশ ছাত্র জনতার উপর গুলি করে, এতে বেশ কয়েকজন হতাহত হন। এসব হামলা ঘটনাকে যিনি যৌক্তিক বলে প্রতিবেদন দিয়েছিলেন তিনি আবু বক্কর সিদ্দিক। আবু সাইদের ময়না তদন্ত প্রতিবেদন বদলে দেওয়ার চেষ্টাও করেছিলেন তিনি। সেই সময় রংপুরের দায়িত্ব পালনকারী পুলিশের শীর্ষ প্রায় সব কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হলেও আবু বক্করের কোনো মামলা আসামি করা হয়নি। আবু সাইদ হত্যা মামলায় আরএমপি উপকমিশনারের পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আসামি করা হলেও এখানেও তার নাম ছিল না। অভিযোগ রয়েছে ম্যানেজ করে আসামির তালিকা থেকে নিজের নাম বাদ দিয়ে আবু সাইদ হত্যা মামলার সাক্ষী হন আবু বকর। পুলিশের একটি সূত্র বলছে, জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি করার ঘটনা ও গোলাবারুদের হিসাব তদন্তের জন্য তৎকালীন আরএমপি কমিশনার 2024 সালের 25 সেপ্টেম্বর 5 সদস্যের একটি তদন্ত কমিটি করেন। কমিটির সভাপতি করা হয় আরএমপির তৎকালীন উপকমিশনার আবু বকরকে। তিনি এই বছরের 15 অক্টোবর প্রতিবেদন দেন আরএমপি কমিশনারের কাছে। সেখানে জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতার উপর গুলির ঘটনাকে যৌক্তিক বলেছিলেন। 11 পাতার প্রতিবেদনে তিনি ছাত্র জনতার উপর গুলিসহ অন্যান্য ব্যবস্থা নেওয়ার যৌক্তিকতা ও গোলাবারুদ ব্যবহারের সঠিক হিসাব তুলে ধরেন। তার দেওয়া সেই প্রতিবেদনে বলা হয়, 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে কমপ্লিট শাটডাউন এর অংশ হিসাবে পূর্ব পরিকল্পিতভাবে প্রায় 3-4 হাজার আন্দোলনকারী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নিয়ে দুপুর 12টার দিকে রংপুর মহানগরের তাজহাট থানা আক্রমণ করতে জড়ো হন। বেলা 2টার দিকে আন্দোলনকারীরা মডার্ন মোড় এলাকায় 2টি পুলিশ বাক্স আক্রমণ করেন। পুলিশ সদস্যরা তাদের নিবৃত করার চেষ্টা করেন, কিন্তু আন্দোলনকারীরা নিবৃত না হয়ে থানায় হামলা চালায়। আরএমপি মাহিঙ্গঞ্জ অঞ্চলের সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশ আত্মরক্ষার জন্য গুলি করে। পরে বিষয়টি কমিশনার সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, 18 থেকে 20 জুলাই পর্যন্ত রংপুর মহানগরের বিভিন্ন এলাকায় পুলিশ ফাঁড়ি ও সরকারি বেসরকারি স্থাপনা, জানমাল, সরকারি সম্পদ রক্ষার্থে পুলিশ চায়না রাইফেল নিয়ে 50 রাউন্ড আরএমএস পিস্তল দিয়ে 11 রাউন্ড গুলি করেন। এছাড়া রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, যাহা যুক্তিসঙ্গত ছিল। এ বিষয়ে জানতে চাইলে আবু বকর সিদ্দিক বলেন, এ বিষয়ে প্রতিবেদন দিয়েছিলাম, কিন্তু প্রতিবেদনে কি উল্লেখ করেছিলাম সেটা এখন মনে নেই। তিনি বলে, জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি করার ঘটনায় যুক্তিসঙ্গত বলে প্রতিবেদনে দেওয়ার পরও অতিরিক্ত ডিআইজি আবু বকরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এটা নিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আবু সাইদ হত্যা মামলার ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক রাকিবুল ইসলামকে হুমকি দিয়েছিলেন যেসব পুলিশ কর্মকর্তা, সেখানে আবু বকরের নাম রয়েছে। এত কিছুর পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন? বিষয়টা নিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করলে পুলিশ সদর দপ্তর আবু বকরের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেয়। রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক গত বৃহস্পতিবার বলেন, আবু বকরের বিরুদ্ধে তদন্ত চলছে।